মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, সৌদি আরবের পর এবার কুয়েত এবং বাহরাইনের সাথেও ডিফেন্স প্যাক্ট করতে যাচ্ছে পাকিস্তান। খামেনির নির্দেশ পেলে আমেরিকা সৌদির ওপর চূড়ান্ত আঘাত, ইয়েমেনের হুথি প্রতিরক্ষা মন্ত্রীর নজিরবিহীন হুঁশিয়ারি। এরপর জানাবো হুথিদের দমাতে সৌদি আরবকে বিমান হামলার সবুজ সংকেত দিল হোয়াইট হাউস। আরও জানাবো খামেনির জানাজা শেষে গোপন সামরিক বিশেষজ্ঞদের নিয়ে ইয়েমেনে ফিরল হুথিদের বিমান, বোমাবর্ষণের চেষ্টা সৌদির। সর্বশেষ জানাবো বিশ্বের জ্বালানি বাজারে নতুন আতঙ্ক, বন্ধের মুখে সৌদি আরবের দৈনিক ৪৫ লাখ ব্যারেল তেল সরবরাহের লাইফলাইন রেড সি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামের পর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, যদি আপনি ইরানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্টে ইরান জিন্দাবাদ লিখুন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের ১৭ জুলাই রাতের এক বিস্ফোরক প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান এক বড় ভূরাজনৈতিক ভূমিকা পালন করতে যাচ্ছে। সৌদি আরবের সাথে গত বছর করা দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির সফলতার পর এবার কুয়েত এবং বাহরাইন পাকিস্তানের সাথে একই ধরনের প্রতিরক্ষা চুক্তি করার জন্য জোর কূটনৈতিক আলোচনা শুরু করেছে। এই চুক্তির শর্ত অনুযায়ী কুয়েত বা বাহরাইনের মূল ভূখণ্ডে কোনো বহিরাগত শক্তি হামলা চালালে পাকিস্তান সেখানে তাদের হাজার হাজার সেনা, ফাইটার জেট, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে সরাসরি যুদ্ধ করতে বাধ্য থাকবে। এর বিনিময়ে তীব্র অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান আরব দেশগুলো থেকে বিপুল বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী জ্বালানি এবং খনিজ তেলের নিশ্চয়তা পাবে। তবে পাকিস্তানের একটি সামরিক সূত্র জানিয়েছে, চুক্তি প্রাথমিক স্তরে থাকায় তারা এখনই কুয়েতে কোনো যুদ্ধরত সেনা পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ইয়েমেনের সশস্ত্র হুথি আন্দোলনের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল আতাফি আমেরিকা এবং সৌদি আরবকে লক্ষ্য করে এক যৌথ যুদ্ধাঙ্গদেহী বিবৃতি জারি করেছেন। আল আতাফি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ইয়েমেনের ওপর সৌদি জোট এবং মার্কিন ব্লকেডের যদি অবিলম্বে অবসান না ঘটে তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির পক্ষ থেকে যে কোনো নির্দেশ আসা মাত্রই হুথি বাহিনী লোহিত সাগর এবং সৌদি আরবের ওপর সর্বাত্মক হামলা শুরু করবে। পাকিস্তানের নাম না নিয়ে তিনি সতর্ক করেছেন যে সৌদির পক্ষে কোনো দেশ যুদ্ধে জড়ালে হুথিদের কাছেও পাল্টা জবাব দেওয়ার সব ধরনের সামরিক বিকল্প খোলা রয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী হুথিদের ক্রমাগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার হুমকির মুখে মার্কিন প্রশাসন সৌদি আরবকে ইয়েমেনে পুনরায় বড় ধরনের বিমান হামলা এবং সামরিক অপারেশন শুরু করার সবুজ সংকেত দিয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান ইঙ্গিত দিয়েছেন যে ওয়াশিংটন ইয়েমেনের হুথিদের ওপর সরাসরি বোমাবর্ষণের ক্ষেত্রে রিয়াদের ওপর থাকা সমস্ত আন্তর্জাতিক বিধিনিষেধ তুলে নিয়েছে। এর ফলে সৌদি আরব এবং হুথিদের মধ্যে গত ৪ বছর ধরে চলা যুদ্ধবিরতি এখন সম্পূর্ণ ভেঙে পড়ার মুখে এসে দাঁড়িয়েছে। সৌদি আরবের গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে, তেহরানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতার জানাজা অনুষ্ঠানে যোগ দিয়ে হুথি নেতাদের বহনকারী একটি বিমান যখন ইয়েমেনের সানা বিমানবন্দরে অবতরণ করছিল তখন সৌদি বিমান বাহিনী বিমানটির ওপর বোমাবর্ষণ করে সেটিকে ধ্বংস করার চেষ্টা করে। মিডল ইস্ট আই দাবি করেছে, ওই বিশেষ বিমানটিতে শুধু হুথি নেতারাই ছিলেন না, বরং তাদের সাথে লেবানন, সিরিয়া, ইরাক এবং ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ইঞ্জিনিয়ার এবং ড্রোন ক্ষেপণাস্ত্র প্রযুক্তির বিশেষজ্ঞরা ছদ্মবেশে ইয়েমেনে আসছিলেন। এই ঘটনার সরাসরি প্রতিশোধ হিসেবে গত ১৫ জুলাই সৌদি আরবের আভা শহরের ওপর ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং মিসাইল হামলা চালায় হুথিরা। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী ইরানের কঠোর নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর বর্তমানে লোহিত সাগর বা রেড সি সৌদি আরবের খনিজ তেল রপ্তানির একমাত্র প্রধান লাইফলাইন হয়ে উঠেছে। সৌদি আরব তাদের দেশের পূর্ব পশ্চিমের বিশাল পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল লোহিত সাগরের জলপথ ব্যবহার করে বিশ্ববাজারে বিক্রি করে থাকে। সামরিক বিশ্লেষকদের মতে সৌদি এবং হুথিদের মধ্যে যদি নতুন করে সর্বাত্মক যুদ্ধ শুরু হয় এবং কৌশলগত বাব আল মানদেব প্রণালী হুথিরা বন্ধ করে দেয় তবে বিশ্ববাজারে তেলের সরবরাহ সম্পূর্ণ স্থবির হয়ে পড়বে। এর ফলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হবে এবং বৈশ্বিক অর্থনীতি এক নজিরবিহীন মন্দার মুখে পতিত হবে।